নওগাঁয় রাসায়নিক সারের কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়েছে একটি চক্র। সরকার দাম নির্ধারণ করে দিলেও অতিরিক্ত গুনতে হচ্ছে 250 থেকে 500 টাকা। কৃত্রিম সংকট নিয়ে আরও জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছে সহকর্মী একে সাজু। সাজু, সরকার দাম নির্ধারণ করে দেওয়ার পরও কেন অতিরিক্ত দামে সার কিনতে হচ্ছে কৃষকদের, কি বলছেন তারা, আর অনিয়ম নিয়ে কৃষি বিভাগই বা কি বলছে? জান্নাত সাথী, আপনাকে একটা নওগাঁর যে চিত্রটা, সারের যে সংকট বা সারের কৃত্রিম সংকট, এটির একটি বিস্তারিত না বললেই নয়। নওগাঁয় কিন্তু 11টি উপজেলা নিয়ে এই নওগাঁ শহর, নওগাঁ জেলা গঠিত। এই 11টা উপজেলায় কিন্তু কৃষি প্রধান অঞ্চল। এই কৃষি প্রধান অঞ্চল 12 মাসেই সারের প্রয়োজন পড়ে বা প্রয়োজন থাকে। এরই প্রেক্ষিতে নওগাঁতে আপনার বিএডিসির 104টি এবং বিসিআইসির 126টি ডিলারের মাধ্যমে প্রান্তিক কৃষকের মাঝে কিন্তু এই সার বিতরণের জন্য সরকার এদেরকে এই ডিলারশিপ নিয়োগ করা হয়েছে। এই সব ডিলারশিপ নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এইসব ডিলারশিপ নিয়োগ করা হওয়ার পরে দীর্ঘদিন ধরে তারা করে আসছে। এই কারণেই তারা একটা শক্ত সিন্ডিকেট করতে সক্ষম হয়েছে। এখন যেটা আমরা লক্ষ্য করতেছি যে সারের সংকট কৃত্রিম সংকট তৈরি করে সার নেই বা যার প্রয়োজন একাধিক বস্তা তাকে ভোটার আইডি বা এনআইডি কার্ড নিয়ে তাকে এক বস্তা দেওয়া হচ্ছে বা প্রয়োজনের তুলনায় অনেক কম দেওয়া হচ্ছে। কিন্তু এই কৃষকই যখন আবার বাড়তি টাকা দিচ্ছে, তাদের কাছ থেকেই বাড়তি দামে সেই সারগুলো মিলছে। আপনি জেনে থাকবেন, নওগাঁয় যে এমওপি সরকার 1000 টাকা বস্তা, 50 কেজির বস্তায় 20 টাকা কেজি হিসেবে 1000 টাকা 50 কেজির বস্তায় 1000 টাকা দরে বিক্রি করার কথা থাকলেও এটি 1200 টাকা থেকে 1250 টাকায় বিক্রি করছেন। এবং ডিএপি 21 টাকা কেজি, অর্থাৎ 50 কেজির বস্তায় 1050 টাকা বিক্রি করার কথা থাকলে এটি 1500 টাকা, সর্বোচ্চ 1500 টাকায় বিক্রি হচ্ছে। আমরা এটি নওগাঁর সদর উপজেলা, আত্রাই, রানীনগর, বদলগাছি এবং মান্দাই উপজেলায় দেখেছি। এবং আরও একটি অভিযোগ আমাদের কাছে স্পষ্ট হয়েছে যে এই উপজেলার বা এই জেলার সার আমাদের পার্শ্ববর্তী রাজশাহীতে যাচ্ছে। আর এই কারণেই সংকটটা আরও প্রকট আকারে ধারণ করছে। যদিও এখন ডিএপি সার, এই এমওপি সার এইসবের চাহিদা বাড়ছে। সামনে ইরিবোরো মৌসুম শুরু হবে। ইরিবোরো মৌসুমে এই সংকটটি আরও প্রকট আকারে ধারণ করবে বলে কৃষকরা মনে করছেন। এ বিষয়ে আমরা কিন্তু কৃষি অধিদপ্তরের সাথে একাধিকবার কথা বলেছি এবং যারা সার দাম বেশি নিচ্ছে তাদের সঙ্গে সরাসরি আমরা দেখতে পেয়ে তাদের জানানোর পরেও তারা বলছেন যে অভিযোগ পেলে দায়সারা যে বক্তব্য বরাবর দিয়ে আসে, এমন কৃষি অফিস কিন্তু এমনটিই বলছেন, দায়সারা বক্তব্য যে অভিযোগ পেলে আমরা এই ব্যবস্থা নিব, এর মধ্যেই সীমাবদ্ধ। এছাড়া তেমন কোনো কৃষি অফিসকে তেমন কোনো পদক্ষেপ নেওয়া দেখতে পাইনি আমরা এখন পর্যন্ত এই সার সংকট বিষয় নিয়ে। জান্নাত সাথী, এই অবস্থায় চলছে নওগাঁর সার সংকটের বড় সিন্ডিকেট দিন দিন আরও শক্তিশালী হচ্ছে বলে কৃষকরা মনে করছেন। ধন্যবাদ সাজু।